এবার টানলেই তোমার দুই ভাগে ভাগ হয়ে যাবে। হ্যালো বন্ধুরা, আজকের একটা নতুন ভ্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। ভাই সেই দিন তো আমি এই জানলাটা পরিষ্কার করতে করতে আমি জানলাটা পরিষ্কার করে বন্ধ করে দিয়েছি, কারণ ভাই সেই দিন জানলার ভেতর দিয়ে প্রচুর পরিমাণে হাওয়া আসছিল। আর আজকে ভাই একটা হাওয়াটা একটু কম আছে, ওই জন্য ভাই আমি একটু পরিষ্কার করে নেবো তাড়াতাড়ি করে যতটা পারি। একদিন ভাই পরিষ্কার করা তো সম্ভব না, বুঝতে পারলে, একদিনে হচ্ছে না ভাই পরিষ্কার করা। তাহলে ভাই চলো আজকে যতটা পরিষ্কার করতে পারি অতটা আমি পরিষ্কার করবো। ভাই এখন আমি চলে এসেছি গোয়ালঘরের ভিতরে, এখান থেকে তোমার পরিষ্কার করার জিনিসগুলো আমি নিয়ে নিই। এখান থেকে এই যে আমার হেসোটা এটা লাগবে, আর লাগবে তোমার সিরিজ কাগজ। এখানে সিরিজ কাগজটা খুঁজতে হবে, কোথায় আছে এখানে সিরিজ কাগজ, কই গো খুঁজে তো পাচ্ছি না। ঘরের ভেতর মনে হয় রেখেছে, তো চলো ঘরের ভেতর যাওয়া যাক। ভাই ঘরের ভেতর আমি সিরিজ কাগজটা আনতেই যাচ্ছিলাম, কিন্তু এখানে কি দেখতে পাই, এই গেটটার পাশে এই যে এই জায়গাটায় দেখতে পাচ্ছি, এই জায়গাটায় সিরিজ কাগজটা রেখেছে। কীভাবে পাবো বলো, এই জায়গাটা কেউ রাখে? ওখানে রেখে দেবে, এখান থেকে এতটা তো বেশি দূরও না। এখান থেকে গেটটা খুলে ওই জায়গাটা রেখে দেবে। পাপা এই জায়গাটা রেখেছে, আমি হলে তো ওখানেই রাখি। দেখতে পাচ্ছ ভাই আমি এখানে হেসোটা নিয়ে চলে এসেছি, আর এখানে তোমার সিরিজ কাগজটা নিয়ে চলে এসেছি। এই সিরিজ কাগজটা ছিঁড়তে হয় কীভাবে দেখবে, হেসোটা এখানে রাখি। এখান থেকে আমাকে পরিষ্কার করতে হবে, বাইরেটা প্রথম পরিষ্কার করে নেবো, তারপর ভেতরে উপর থেকে গিয়ে তোমার পরিষ্কার করবো। এইসবগুলো তো ভেতর দিক থেকে তোমার হয় না, নিচের দিকে হাত আসে না, তো ছোটো ছোটো ফুটো, ফুটো দিয়ে এরকম মোটা মোটা হাত আসে, শক্তিশালী হাত, ওই জন্য ভাই বাইরের দিকটায় আসে আমি নিচের দিকটা এভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর সিরিজ কাগজটা ছিঁড়বো দেখো কীভাবে, কারণ এতটা তো আমার সিরিজ কাগজ লাগবে না। এভাবে প্রথমে ভাঁজ করে নেব, এই যে দেখতে পাচ্ছ ভাঁজ করে নিলাম। ভাঁজ করে নেওয়ার পরে আবার এই দিক থেকে আবার ভাঁজ করে নিতে হবে, দুমড়ে নেবে, দুই ধার থেকে এভাবে দুমড়ে নেবে। দুমড়ে নেওয়ার পরে এই যে এখান থেকে যে ফাটা ফাটা হলো, এই ফাটা ফাটাটা দিয়ে তুমি এভাবে ছিঁড়বে। এই দেখো দেখো আমি যেভাবে ছিঁড়ছি, এভাবে টানলেই তোমার দুই ভাগে ভাগ হয়ে যাবে। তখন এইটার কোনো কাজ নেই, এটা দেবে ফেলে, তারপরে এইটাকে দুমড়ে নেবে এইভাবে দিয়ে ঘষাঘষি শুরু করবে। দেখো আমি ঘষছি। এই দেখো ভাই ঘষে ঘষে যখন এইরকমটা হয়ে যাবে, তারপর এর উপর রং করতে হবে। প্রথমে ঘষে নিই, তারপরে দেখবো কবে রং করি। ভাই দেখো শুধু এইসব জানলাগুলোকে পরিষ্কার করলে হবে না, এর উপরেও দেখো জ্বালানো আছে, এইসব জ্বালানোগুলোকে আমাদেরকে ঘষে পরিষ্কার করে ওগুলো রং করে দিয়ে কাঁচ লাগাতে হবে, তারপরে আমাদের বাড়ি সব ঠিকঠাক হয়ে যাবে। ভাই গ্রিলটা ঘষছিলাম 1-1.5 ঘন্টা ধরে, ঘষতে ঘষতে তোমার শুধু এই সাইডটা আছে না, এই দিকটা, মানে আমি তোমাদেরকে নেমে দেখাচ্ছি। এই দেখো শুধু এই দিকটা আমি কমপ্লিট করতে পেরেছি, এই দিকটা ঘষে। আর এই দিকটা তোমার অল্প অল্প করে কমপ্লিট করেছি। আর ওই উপর যে মশলাগুলো লেগেছিলো, মশলাগুলো আমি ছুটিয়েছি। আর শুধু এখান থেকে এতটুকু শুধু বাকি দেখতে পাচ্ছি, এদিকে সিমেন্ট সব লেগেই আছে। তো এতটুকু আমি পরিষ্কার করতে পেরেছি 1.5 ঘন্টায়। এখনও ভাই এইটা বাকি, এই দিকটা। আর এই যে ভাই দেখতে পাচ্ছি গ্রিলটা ঘষতে ঘষতে দুটো সিরিজ কাগজই তোমার তেল তেল হয়ে গেছে। এই দেখো দেখো, জঙ্গলে কুত্তাও চলে আসলো। এই দাদা কোথায় করে দিয়ে চলে গেল গো? এই যে ভাই সিরিজ কাগজ শেষ হয়ে গেছিলো, তো পাপা এসেছিলো, পাপা আবার সিরিজ কাগজটা আমাকে দিয়ে গেল বাড়িতে। চলো আবার ঘষাঘষি যতটা পারে অতটা শুরু করে, এখনও টাইম আছে, চান করার এখনও টাইম হয়নি। তাহলে চলো ঘষাঘষি শুরু করে। কারণ ছাগলের আমাদের মজা দেখো, শুয়ে বসে কাটাচ্ছে শালারা। ভাই আমাদের কতগুলো জানালার দরজা তোমার ঘষতে হবে, ঘষার পর রং করতে হবে, তোমাদেরকে একটু দেখাবো, চলো দেখাই। এখানে আমরা যেই সিরিজ কাগজটা নিয়ে আসলাম, এই সিরিজ কাগজটা রোদ দিচ্ছি, রোদ দিলে তোমার ভালো কাটে, বুঝতে পারলে। মানে যদি এই দরজাটা ঘষি তাহলে সিমেন্টগুলো তাড়াতাড়ি করে ঝরে যায়, যদি এটাকে রোদে শুকিয়ে কেটে ঘষা হয় ওই জিনিসটা। তো এখন এটা শুকা, চলো তোমাদেরকে আমি দেখা যে কত আমাদের জানলা দরজা এরকম ঘষতে হবে। ভাই আমি বাড়ির সামনে থেকে শুরু করে, এই যে এখানে দেখাচ্ছ এই জানলাটা ঘষে তোমার রং করতে হবে, এখনও ঘষা হয়নি। আর এই যে এই গোয়াল ঘরের এই দরজাটা, আর ভাই গোয়াল ঘরের আর একটা দরজা, এই দরজাটা। এখন আমি বাড়ির পেছনে চলে এসেছি, আর এই যে দেখতে পাচ্ছি এটা এখন ঘষাঘষি করছে, তো এটাও ধরলাম। আর দেখো উপরে এই জানলাটা, আর আমাদের বাড়ির এই সাইডটাই উপরে একটা জানালা আছে, এখানে একটা আছে, ওই দুটো তো তোমার রং করাই আছে। তাহলে ভাই আমাদেরকে 7টা জানালার দরজা তোমার ঘষে রং করতে হবে। ও ছাদের উপরে তো ধরা হয়নি, ছাদের উপরে যে গেটটা আছে ওইটা একটা দরজা তোমার লোহার, তো ওইটাকেও ঘষে আমাদেরকে রং করতে হবে, তাহলে 8টা হলো। ভাই তোমরা কমেন্ট বক্সে বলো আজকের ভ্লগ ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো। যদি ভালো লাগে অবশ্যই ভালোবেসে লাইক করো, সাবস্ক্রাইব করো। মিলছে একটা পরবর্তী ভ্লগে, ততক্ষণের জন্য টাটা বাই বাই।